নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল রাজশ্রীস মেকওভারে। আজকে আমি এই 14 বছরের প্রফেশনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আর কিছু মিক্সড এক্সপিরিয়েন্স তুলে ধরব। হয়তো আজকের কথাগুলি কারোর খারাপ লাগতে পারে, কিন্তু একটা সত্যি কথা, এই আজকে যে কথাগুলি বলবো সেই কথাগুলো সম্পূর্ণই আমার নিজের প্রফেশনের ওপর ভিত্তি করে যে এক্সপিরিয়েন্সটা তৈরি হয়েছে সেটার ওপর কেন্দ্র করে। আমি যেহেতু একজন গ্রামের মেকআপ আর্টিস্ট, তো বিশেষ করে আমি এইসব জিনিসগুলো খুব ভালো ফেস করি। আমাদের ওয়ার্ক যতই ভালো হোক, আমাদের কাজের যতই সুনাম থাকুক, আমাদের কিন্তু কাজ পেতে হলে বেশ বেগ পেতে হয়। কারণ একটা পুরনো প্রবাদ খুবই প্রচলিত, জানেন তো, গেয়েও যোগী ভিক পায় না। আসলেই তাই। বাইরে আমাদের কাজের যতই প্রচার থাক বা যতটাই আমাদের উপর একটা প্রেশার থাক যে হ্যাঁ আমাদের এরকম কাজ করতেই হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে হয়ে ওঠে না। আর তাছাড়াও এই যে ব্রাইড দেখছেন, ব্রাইড কিন্তু আজকে আমাদের বাড়িতে সাজতে এসেছে, আজকে আমাকে সাজাতে যেতে হয়নি। ব্রাইড আমাদের বাড়িতে সাজতে এসেছে, এতে আমার এক প্রকার সুবিধাই হয়েছে। আমার যে লাইটিং বলুন বা হাতে হাতে এগিয়ে দেওয়ার মতো আমার স্টুডেন্টস বলুন, হ্যাঁ আজকে আমার স্টুডেন্টরাও আমার সঙ্গে হেল্প করেছে। আমি মেকআপ শেখাই, মেকআপ কোর্স করাই, তারা আজকে সঙ্গেই ছিল। তাদের সঙ্গে নিয়েই এই এক্সপিরিয়েন্সটা তুলে ধরা। যখন বাড়িতে আমি সাজাতে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাইডরা অনেক সময় লেট করে বসেন। হ্যাঁ, কারোর আকুতি বা অনেক রিচুয়ালস থাকে তো বিয়ের, সেই রিচুয়ালস পালন করতে গিয়ে অনেক লেট হয়ে যায়। কিন্তু তার খেসারত আসলে কিন্তু মেকআপ আর্টিস্ট এবং ক্যামেরাম্যানদেরকেই দিতে হয়। এছাড়াও অনেক জায়গায় সাজাতে গেলে হয় কি, আমাদের একটা ফাঁকা ঘর পেতে খুব সমস্যা হয়। আর তাছাড়াও ঘর পাওয়া গেলে হয়তো সেখানে লাইটের সুবিধা থাকে না, লাইট খুব একটা জোরালো হয় না। সব জায়গায় তো আর আমাদের রিং লাইট টেনে নিয়ে যাওয়ার মতো সুবিধা থাকে না। কারণ কি, অনেক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম যে সেখানে সুইচ বোর্ডের অসুবিধা। কারণ এটা যেহেতু গ্রাম্য এলাকা, সবারই বাড়িতে সেই হাইফাই কোয়ালিটিসগুলো এখানে থাকে না। হ্যাঁ, আমরা বাইরেও সার্ভিস দিই না সেটা বলাটা ভুল হবে। বাইরে সার্ভিস দিলে একটু চার্জেসটা বেশি পড়ে যায়, কারণ আমাদের প্রোডাক্ট নিয়ে যাওয়া, এবং আপনারা তো সবাই জানেন এখনকার প্রোডাক্টের কতখানি ক্রেজ, কতখানি দাম এই জিনিসগুলো। তো সেই সমস্ত রিস্ক নিয়ে যেতে হয় কি না, সেই জন্য সব জায়গায় এরকম নিজেদের সুবিধা মতো যাওয়া হয়ে ওঠে না। তো এইরকম ব্রাইড বাড়িতে চলে এলে এক পক্ষে খুব সুবিধাই হয়। আর তাছাড়া বাড়ি বলছি ঠিকই, অ্যাকচুয়ালি এটা আমার একাডেমিতে বসেই আজকে সাজানো হয়েছে। ফাইনাল লুক দেখে যাই হোক, ব্রাইড নিজে তো খুব খুশি। আমি জানি না যে ফোনে কেমন দেখাচ্ছে। আমার ফোন ক্যামেরার উপর এখন সরাসরি ডিপেন্ড করছে আপনারা কেমন ভিডিও দেখছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে হাই কোয়ালিটির ভিডিও প্রোভাইড করার। আর ব্রাইডের বাজেটের মধ্যে সুন্দর একটা মেকওভার দেওয়ার চেষ্টা করেছি। একটা ফাইনাল লুক আপনারা দেখবেন। আর ব্রাইডের খুবই তাড়া ছিল, ব্রাইড এসেছে সন্ধ্যা 6:30টায়, এবং তাকে আমি ফুল সম্পূর্ণ কাভারেজ দিয়ে তাকে আমি ছেড়েছি 8:45টার সময়। তার মানে বুঝতেই পারছেন কত কম সময়ে আমি তাকে সাজিয়েছি। তো যাই হোক, একটা কথা বলতে আমার খুবই ভালো লাগছে যে হ্যাঁ, আমার ব্রাইড আমার কাছে সেজে খুবই স্যাটিসফাইড। তার বাজেটটা আমি এখানে বলছি না, কারণ এটা হতেই পারে তার ফ্যামিলি প্রবলেমসের কারণে আমি তার বাজেটটা তুলে ধরলে হয়তো তাকে ছোট করা হয়, আমি সেটা চাইছি না। সে নিজেও খুব হ্যাপি, এবং হ্যাঁ, তাকে সাজিয়ে আমিও খুব হ্যাপি। আপনাদের যদি আমার সাজানো ভালো লেগে থাকে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার এরিয়ার বাইরেও সার্ভিস দিয়ে থাকি, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি আমি আবারও বলছি, সেখানে সার্ভিস দিতে গেলে আমার একটু চার্জেসটা বেশিই পড়ে যায়। কারণ কি, দেখুন, একটা ক্যামেরাম্যান চার্জেস থাকে। কারণ কি, আমি বাইরে গেলে কি সত্যি কি শুধু আর এরকম ফোন ক্যামেরার উপর ভিত্তি করে ভিডিও আপলোড করব? নিশ্চয়ই না। এবং আপনারা বুঝতেই পারছেন আমাকে কতখানি ট্যাকেল করতে হয় এই সমস্ত প্রবলেমগুলি। যাই হোক, বেশি প্রবলেমের ডিপতে আমি যাব না, কিন্তু একটা কথা হ্যাঁ সত্যি স্বীকার্য, আমি আমার প্রফেশন নিয়ে হ্যাপি, আমি আমার প্রফেশন প্লেস নিয়েও হ্যাপি। এবং যারা আমার কাস্টমার্স আছেন, আমার রেগুলার কাস্টমার্স বা আমার ব্রাইডাল কাস্টমার্স যারা আছেন,
তাদের সবাইকে নিয়েই আমি খুব হ্যাপি, কারণ তারা প্রত্যেককে খুব সাপোর্টিভ। আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। আমি রিসেন্টলি আমার মেয়ের হেল্প নিয়েই আমি সোশ্যাল মিডিয়ায় এখন একটুখানি হলেও অ্যাক্টিভ হতে পেরেছি। তাছাড়াও যারা এই 14 বছর ধরে আমার সঙ্গে কমিউনিকেট করে গেছেন, আমার সমস্ত প্রবলেমগুলো বুঝে আমাকে সাপোর্ট করেছেন, তাদের সকলকে আমি জানাই ধন্যবাদ, মন থেকেই ধন্যবাদ। কারণ আপনারা যদি আমার সঙ্গে না থাকতেন, হয়তো আমি আজকে যেখানে আমি সেখানে কখনোই আসতে পারতাম না। আমি আজকে যেখানে আছি, আমি যে পরিস্থিতিতে বা যে পর্যায়ে যেখান থেকে আমি গ্রো আপ করার চেষ্টা করছি, সেখানেও আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন। আপনারা এভাবেই আমার পাশে থেকে যাবেন এবং সোশ্যাল মিডিয়ায় যারা নতুন আমাকে দেখছেন, আমাকে নতুন চেনা শুরু করছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা শুরুর থেকে এভাবেই আমার পাশে থেকে যাবেন, যেন আমি অ্যাটলিস্ট শেষে গিয়ে আরও অনেক ভালো এবং আরও অনেক নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। কারণ আমার যে কোনো কিছুই আপনাদের দেন, আপনাদের ওপর ভরসা করেই আমি নতুন কোনো কিছু করার একটা চেষ্টা নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।